আগামী নির্বাচনে প্রবাসীদের ভোট প্রদানের সুযোগ দিতে হলে এই মুহূর্তে প্রক্সি ভোট ছাড়া অন্য কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে নির্বাচন ভবনে ও আইসিভুক্ত দেশগুলোর মিশন প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় ওআইসি প্রতিনিধির পক্ষ থেকে বাংলাদেশের আগামী নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের করতে যে কোনো সহায়তার আশ্বাস দেওয়া হয়। আরও জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসির অগ্রগতি ও প্রস্তুতি নিয়ে সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ওআইসিভুক্ত 10টি দেশের 11 জন মিশন প্রধানের সাথে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে 4 কমিশনার এবং কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকের পর ওআইসি প্রতিনিধিদের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের আগামী নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর করতে সব ধরনের সহায়তা দেবে ওআইসি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। We understand that Bangladesh has a big expatriates currently living in Malaysia, and of course Malaysia will support all the reforms being undertaken by the Bangladesh government, including the electoral reforms. And Malaysia is willing to share its experience especially for the overseas voters, for a free, fair and credible election. এই সময় নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ওআইসি প্রতিনিধিদের সাথে বিভিন্ন ইস্যু ছাড়াও প্রবাসীদের ভোটের বিষয়ে বিশেষভাবে আলোচনা হয়েছে। বড় স্কেলে যদি আগামী নির্বাচনে যদি আমরা প্রবাসীদেরকে ভোট দেওয়াতে চাই, তাহলে প্রক্সি ছাড়া আর বিকল্প খুব একটা আছে বলে মনে হচ্ছে না। কারণ বাকি যে দুটো বিকল্প আছে এগুলো পাইলটিং পর্যায়ে যাওয়া যাবে, লার্জ স্কেল ডেপ্লয়মেন্ট হয়তো বা করা যাবে না। আমরা অতীতে আর হাঁটতে চাই না, আমরা সামনে এগোতে চাই এবং আমরা ভালো গণতান্ত্রিক দৃষ্টান্ত সৃষ্টি করতে চাই। বর্তমান কার্যক্রমের পাশাপাশি কমিশনের বিভিন্ন প্রস্তুতি নিয়ে ওআইসির মিশন প্রধানদের সাথে আলোচনা হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।